আসসালামু আলাইকুম। আজকে আমি নাস্তার জন্য ছিটা পিঠা রেখেছি। আমি আজকে ছিটা পিঠা বানিয়ে দেখাবো। প্রথমে আমি 1 বাটি আটা নিয়েছি চালের। তারপরে আমি আধা চামচ গোলমরিচের পাউডারটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট হাফ চামচ আর হাফ চামচ নুন দিয়ে দিয়েছি একসঙ্গে। এটা ভালোভাবে আমি শুকনোতেই মেখে নিচ্ছি। এটাতে আমি হলুদ দেব না, হলুদ ছাড়াই করব। এতে ডিম দিলেও হয়, ডিম না দিলেও হয়। একটা ডিম দিলে নরম হয়। এটা খেতে খুব ভালো লাগে সুজির সঙ্গে, আলু ভাজার সঙ্গে। আমি একটু একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইটা হয়েছে কিনা আমি দেখছি। এটা খুব পাতলা করতে হয়, পুরু করলে খুব ভালো হয় না, ভারী ভারী হয় এটা। আর যত পাতলা করবে তত এটা পাতলা হয়, খেতেও ভালো লাগে। এটা আমার হয়ে গেছে। আমি এবার তাওয়াটা বসিয়ে দিব। গ্যাসটা ধরিয়ে আমি তাওয়াটা বসিয়ে দিলাম, একটু তেতে যাক। আমার তাওয়াটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এটা হয়ে গেছে, দেখুন এই যে কি সুন্দরভাবে হয়েছে। এই যে এইভাবে পাতলা হয়েছে। এটা আমি তুলে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি। এটা ঝটপট হয়ে যায়, সময় কম লাগে, খেতেও দারুণ লাগে এটা। এই যে হয়ে গেছে, কি সুন্দরভাবে উঠে যাচ্ছে।
পুরোটা আমি করে নিলাম। এই যে কি সুন্দর হয়েছে। এবার আমি সুজিটা করে নিব। আমি সুজি বানাবার জন্য ঘি দিয়ে সুজিটাকে প্রথমে ভেজে নিব। সেই জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম। এই যে সুজিটা আমি এর সঙ্গে ভেজে নিব। তার আগে আমি এলাচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। সুজিটা আমি দিয়ে দিলাম। এটা আমি ভালো করে ভেজে নিই। একটু লাল লাল হয়ে গেলে পরে তখন আমি পানি দিয়ে দেবো। এইভাবে সুজি করলে সুজিটা খেতে খুব ভালো হয়। একটু ঘি বেশি করে দিলে আরো টেস্ট আসে। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। আমি এবার পানিটা দিয়ে দেব। যতটুকু দরকার ততটুকুই দেব, পরিমাণ মতো। সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাক। সুজিটা এবার ফুটে এসছে। এই যে অনেকটা পানিটা টেনে গেছে। আমি এবার চিনিটা দিয়ে দিব। আমি এতটাই নিয়েছি, আপনারা এর থেকে বেশি কম বেশি করে নিতে পারেন। চিনিটা দিলে পাতলা হয়ে যায়। আবার চিনিটা গলবে, গলে পাতলা হয়ে যায়। সুজিটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। সুজি করাটা খুব সহজ, ইজিলি হয়ে যায়, সময় বেশি লাগে না। এই যে কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো লাগবে। সুজির সঙ্গে ছিটে পিঠেটা খুব সুন্দর লাগবে। এইভাবে সুজি দিয়ে খেলে খুব সুন্দর লাগে। এইভাবে করে খেয়ে দেখবেন। লাইক, ফলো, কমেন্ট করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগবে।